আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। না, ফুলকিতা সেখানে আসবে বলে মনে হয় না। ভাবতেও পারবে না আমার মতো একজন অপরাধী লুকোনোর জন্য এখানে দেবস্থান বেছে নেবে। তুমি পালাতে দিও না আজকে। শয়তানটা তোমার কম ক্ষতি করেনি, ওকে তুমি নিজে হাতে শাস্তি দাও। চাঞ্চল্যকর সত্যি সামনে এলো আরো একবার। নিজের সব দোষের ভারেই মাথা নোয়াতে হলো এলাকার কুখ্যাত নাম রুদ্ররূপ সান্যালকে। ফুলকি ম্যাডাম, ম্যাডাম, তো যেভাবে জনতা আপনার বিপক্ষে চলে গেছিল, আনন্দ বাবার আশ্রমে রুদ্ররূপ সান্যালের ওপর চড়াও হওয়ার ঘটনায় আপনাকে বিশ্বাস না করে কি মন্তব্য করবেন আপনি? বিশ্বাস করুন, আমি মন্তব্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। তবে এই কথাটা তো ঠিক যে রুদ্ররূপ সান্যালের মতন একজন অপরাধী শুধু আমার জন্য নয়, পুরো সমাজের জন্য ভীষণ ক্ষতিকারক। দানশিনী ম্যাডাম, আপনি কি বলবেন? কেস তো আপনি জেতালেন। দেখুন, আজকে যেমন রুদ্ররূপ সান্যালের মতো একজন শয়তানের সাজা হয়েছে, ঠিক তেমনই আমার সম্পর্কে দেওর ইন্দ্রনারায়ণ চৌধুরী, তিনি নিজের ভুল বুঝে মিথ্যে ছেড়ে সত্যির পথ বেছে নিয়েছেন। তাই আমরা আজকে সত্যি ভীষণ খুশি। হ্যাঁ ধানু দিদি, এটা একদম ঠিক কথা বলেছে। রুদ্ররূপ সান্যালের শাস্তি পাওয়ার থেকেও এটা আমাদের কাছে আনন্দের। রুদ্ররূপ সান্যালের মতন শয়তান হয়তো আইনের ফাঁক বলে বেরিয়ে যেতেই পারে, কিন্তু একটা কথা তো ঠিক, আমাদের সবার মাথার উপরে মা কালী আছে। মা কালী ঠিক শাস্তি দেবে। চলো নিয়ে চলো। রুদ্ররূপ সান্যাল, আজ আদালতে প্রমাণ হয়ে গেছে আপনি একজন ভণ্ড। কি প্রতিক্রিয়া আপনার? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, মুখ সামলে কথা বলুন। এখনো তেজ যায়নি, চিতায় ওঠার আগে অব্দি এই তেজ যাবে বলে মনে হয় না আমার। আজ গোটা দুনিয়ার সামনে আপনার মুখোশ ছিঁড়ে পড়লো। আনন্দ বাবার নাম শুনে কত লোক ছুটে যেত, আপনাকে বিশ্বাস করে তার এই মর্যাদা দিলেন। কি হলো বর্ণ বাবা, উত্তরটা দিন। খায় নুনের ছিটে না দিয়ে নিজে যেটা কাজ সেটা করো। শুনছেন তো ভি ছড়াও। যদি না করি, যদি এই উত্তেজিত জনজোয়ারের মধ্যে তোমাকে ছেড়ে দিই ঠেকানি খাওয়ার জন্য, তখন কি হলো রুদ্ররূপ সান্যাল? ফুলকি ম্যাডাম আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছিল সেগুলো সব সত্যি প্রমাণ হয়েছে। ফুলকি ম্যাডাম কে? ফুলকি ম্যাডাম যা বলেন সেগুলো বেদবাক্য। হ্যাঁ, ফুলকি ম্যাডামকে নিয়ে মাথা তুলে নাচার মতো কি আছে? মানে এখনো আপনি গলা নামাবেন না? আপনি স্বীকার করবেন না যে আপনি একজন দাগী আসামি, একজন প্রতারক? মানুষের বিশ্বাস নিয়ে আনন্দ বাবা সেজে আপনি ছিনিমিনি খেলেছেন। দাঁড়িয়ে দেখছো কি? হ্যাঁ, ছড়াতে পারছো না? কি পতঙ্গের দলকে ছড়াতে পারছো না? সব জানতার দল। হ্যাঁ, ফুলকি দাস বেশি জানে। ফুলকি দাসের কথা শেষ কথা, তাই না? আমি বলে দিচ্ছি, আরো সত্যি জানা বাকি আছে। আচ্ছা ঠিক আছে, ওনাকে প্রশ্ন করে কেন বিরক্ত করছেন বলুন তো? আপনারা সরে যান, রাস্তা করে দিন। আমরা এখন একজন দোষী সাব্যস্ত অপরাধীকে নিয়ে যাব। প্লিজ আপনারা সরে যান প্লিজ। চলো। মারবি, সামনে এসে মার, সাহস থাকলে প্লিজ। আপনারা সবাই শান্ত হন। আপনারা মাথা ঠান্ডা করুন সবাই। দেখুন, আমি মানছি যে রুদ্ররূপ সান্যালের মতন শয়তানের উপর রেগে যাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু এখানে আরো অনেক সাধারণ মানুষ রয়েছে। আপনারা তাকে শাস্তি দিতে গিয়ে নিজেরা আঘাত করবেন না নিজেদের। ফুলকি ম্যাডাম, রুদ্ররূপ তো কোনো কথারই উত্তর দিচ্ছেন না। আপনিই বলুন, কিভাবে ধরলেন রুদ্ররূপ সান্যালকে? পরে প্রেস কনফারেন্স করে সবকিছু জানানো হবে। তবে এখন দয়া করে পুলিশকে পুলিশের কাজ করতে দিন। দয়া করে এটা করতে দিন। না ফুলকি দাস, না, এইভাবে তুমি জিতে যেতে পারো না। আমার নামে চিৎকার হবে আর তোমার জয় জয়কার হবে, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। গার্ড, ধরো। বেশি বাড়াবাড়ি করো না, নাহলে না খুঁড়ি একদম উড়িয়ে দেবো। ওদিকে
তুমি কিন্তু বোকামো করছো। Shut up! তো পানি ফানি আমাকে দিতে এসো না অংশমান সেনগুপ্ত, অনেক বলে নিয়েছো। এবার আমি বলবো, রুদ্ররূপ সান্যাল বলবে, সবাই শুনবে। বুঝতে পেরেছো? এখন কোনো ভেক হবে না, কোনো আনন্দ বাবা হবে না, স্ট্রেট এনকাউন্টার হবে। আরে ফুলকি দাস, ভিড় ক্লিয়ার করতে বলো, ভিড় ক্লিয়ার করতে বলো, আমাকে যেতে দাও। তাহলে এক্ষুনি এই মুহূর্তে তোমার ননদের খুলিটা ওড়াবো। এই দিকে যান। রুদ্ররূপ সান্যাল, তোমার রাগ আমার উপরে। দিদিকে ছাড়ো, আমায় মারো, ছাড়ো। কি ভেবেছো? হ্যাঁ, দৈরাত হবে নাকি আমার আর তোমার? আর তুই বক্সার বলে আমাকে কাবু করবে, করে বেঁচে যাবে? না না, সেসব হতে দেবো না। আজকে স্ট্রেট ফ্যাসলা হবে, বাড়াবাড়ি করেছো কি তোমার ননদ উপরে, বুঝতে পেরেছো? তুমি যেমন পারমিতাকে মরতে দেখেছো না, এইবার ধানুকে মরতে দেখবে। বাড়ি তাহলে বাড়ি। আমি রক্তবীজ, আমি বারবার ফিরে আসবো তোমার জীবনে অভিশাপের মতো, বারবার, হাজারবার। পিছনে 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 এগোচ্ছিস কেন? চল চল চলো ধানু শোনা, দেখো জামাইবাবু তোমাকে সুন্দর করে নিয়ে যাবে। চলো। এই চল, চলো, সাবধান, যাও। পালিয়ে গেল দাদা। হ্যাঁ হ্যালো, হাইওয়েগুলো সব আটক করা হয়েছে? ওকে, রাখছি আমি। আচ্ছা দাদা ভাই, তুমি কি বললে যেন, মানে রুদ্ররূপ সান্যালে গাড়িটা কোথায় পাওয়া গেছে? মাধবপুর হাইওয়েতে। কেন? আসলে আমি না রুদ্ররূপ সান্যালের সাইকোলজিটা বোঝার চেষ্টা করছি দাদা ভাই। ফুলকি ভগবানপুরে ওর পুরনো ঘাঁটি ছিল। এইসব জায়গায় থাকবে না ও। ও একটা জায়গাতেই ঘাপটি মেরে বসে থাকতে পারে, আর আমরা এবার সেখানেই যাব। রুদ্ররূপ সান্যালের রক্ষা নেই আজকে। না, ফুলকিতা সেখানে আসবে বলে মনে হয় না। ভাবতেও পারবে না আমার মতো একজন অপরাধী লুকোনোর জন্য এখানে দেবস্থান বেছে নেবে। ফুলকি, আমরা এখানে কেন এলাম? ফুলকি, রুদ্রর মতো একজন জঘন্য অপরাধী শেষমেশ এখানে আসবে? না না না, আমাদের সময় নষ্ট হচ্ছে ফুলকি, সময় নষ্ট করে চলবে না। ঠাকুর মশাই, আমি একটু আরতি করতে চাই। এই নাও মা। মা, আমি অনেক লড়াই করেছি রুদ্ররূপ সান্যালের বিরুদ্ধে, অনেক স্বার্থ ত্যাগ করেছি মা। শয়তানটাকে তুমি পালাতে দিও না আজকে। শয়তানটা তোমার কম ক্ষতি করেনি, ওকে তুমি নিজে হাতে শাস্তি দাও।